বন্ধুরা, আজকে রাতের ডিনারে আমি মেথি মটর মালাই বানাবো। তার জন্য এখানে প্রথমে কড়াইতে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা গ্রেট করে তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না সেই জন্য আদার পাউডার আমি দিয়ে দিয়েছি। তারপর কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি আর মোটা মোটা করে রেখে 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে 1 কাপ আমি 1 বাটি ছোটো বাটির দই দিয়ে দিব। দেখো এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। তারপর আমি 1 বাটি দই দিয়ে দিলাম আর দই দিয়ে কন্টিনিউয়াসলি চালাতে থাকতে লাগবে, না দইটা একদম ফেটে যাবে। দেখো আমি এটা কন্টিনিউয়াসলি চালাচ্ছি। দেখো যতক্ষণ এটা বুঝবে কি করে, মানে আমি এর মধ্যে কাজুও দেবো, বয়েল করে রেখেছি কাজুটা, ওটা দিয়ে দিব। আর এটা কন্টিনিউয়াসলি চালাতে তখন বুঝবে কি করে এটা হয়ে গেছে। একদম এটা পেঁয়াজ আর দইটা থেকে একদম পুরো তেল ছেড়ে দিবে, তখন বুঝবে এটা হয়ে গেছে। তখন গ্যাসটা বন্ধ করে দিব। দেখো কতটা জল বেরিয়েছে। এটা ভালো মতো আমি একটু শুকিয়ে নিব। দেখো কাজুটা দিয়ে দিলাম। একবার বন্ধুরা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর বন্ধুরা তোমরা ফুল ভিডিওটা দেখো, একটু লং ভিডিও হয়ে যাচ্ছে, একটু ফুল ভিডিওটা দেখো ঠিক আছে। দেখো এখান থেকে মশলা থেকে আমার এটা দইটা থেকে একদম পুরো তেল বেরিয়ে গেছে। ওটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওটা ঠান্ডা হোক ততক্ষণ। এদিকে আমি অন্য কড়াই একটা বসিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে দিলাম আর এখানে একটু এলাচ দিয়ে দিয়েছি। 2টোর মতো এলাচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে তার মধ্যে আমি এখানে মটর ছিলে রেখেছি যেটা, আর মেথিটাকে যেটা পরিষ্কার করে রেখেছি, মেথি পাতা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে নেড়ে নিব একদম, যতক্ষণ এটা থেকে এখন জল বাড়াবে, ভালো মতো জলটা শুকিয়ে একদম নেড়ে নিব, একদম রান্না করে নিব যেরকম সবজি। কিন্তু আমি এটাতে লবণ দিব না এখন। দেখো কতগুলো জল বেরিয়েছে। ওদিকটা ওটা জলটা শুকোতে থাক সবজিটার, এদিকে ততক্ষণ আমি এটা মিক্সিতে পিষে নেব। দেখো মিক্সিতে পিষে নিয়েছি, কিন্তু এবার এটাকে একটু দানা দানা তোমরা দেখতে পাচ্ছ। এটাকে এখন আমি চালনিতে ছেলে নেব। ওটা আমি তোমাদেরকে দেখাইনি, তোমরা চাইলে চানতেও পারো, নাহলে নাও চালতে পারো। তারপরে আমি ওইদিকে অন্য কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে, সেটা একটু লাল লাল হয়ে গেছে, ওটা কোনো অসুবিধা নেই। দেখো একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর একটু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। তারপরে এটা যে মশলাটা আমি বানিয়েছিলাম কাজু দই দিয়ে, ওটা ছেনেছি, ওটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখন যেটা মিক্সিতে লেগেছিল ওটাতে জলও ব্যবহার করতে পারো, তোমরা দুধও ব্যবহার করতে পারো, ঠিক আছে। দেখো তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল একদমই দিছিলাম না, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, ঠিক আছে। সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিয়েছি। বাচ্চারা খাবে সেই জন্য ঝাল খেতে পারে না, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা আমি এমনি দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুসার নমক দিয়ে দিলাম, মানে লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো মতো নেড়ে যেটা আমি সবজিটা বানিয়েছিলাম মটর মেথি আর বাটার দিয়ে, ওটা দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা কত গাঢ় হয়েছে, একদম দেখতে মনে হচ্ছিলো এইটুকুনো, কিন্তু গাঢ় একদম গ্রেভিটা কত হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে দেখো এত ভালো টেস্ট হয়েছিল বন্ধুরা, একবার সত্যি তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো এটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আমি, ভালো মতো নেড়ে নেব এটাকে। বেশিক্ষণ টাইম লাগে না, দুটোই হয়েছিল। আর এটার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে। এটাকে ভালো করে নেড়ে গ্যাসটাকে বন্ধ করে নেব। দেখো এটা ফুটে গেছে ভালো মতো। এবার গ্যাসটাকে বন্ধ করে পরিবেশনে, এখানে আমি একটু ডেকোরেশনের জন্য একটু এই যে হাতাতে একটু গরম তেলে একটু লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়েছি। একবার বন্ধুরা প্লিজ বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এটা পরোটা রুটির সাথে বেশি ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।